কুচক্রী মহল, আর কেউ না। এই কুচক্রী মহল তখন পারে নাই, আল্লাহর হুকুমে না ওরা আসছিল, কিন্তু পারে নাই। এখন আবার ওরা গর্জিয়া উঠতেছে, যেভাবে হোক আমাদের জেলা প্রশাসক সাহেবকে ভুল বুঝাইয়া এই কাজটা করতেছে। আপনারা নিজেরাই দেখছেন 5 আগস্টের পরে দেশের কতটা মাজার ভাঙছে। তৎকালীন যে তত্ত্বাবধায়ক কেয়ারটেকার সরকার বলি, তত্ত্বাবধায়ক সরকার বলি, আর অন্তর্বর্তীকালীন সরকার বলি, ওনার নির্দেশে দেশে সব কিছু বন্ধ হয়েছে। তো ওরাই আবার মাথা চাড়া, আর কিছু না। সরকারের কাছে কি আহ্বান থাকবে, বার্তা আপনাদের? সরকারকে আমার আহ্বান থাকবে যে ন্যায় নিষ্ঠার সাথে যেটা হয় সেটা করতে। তাছাড়া 700 বছরের ঐতিহ্য যেটা লালন করে আসছে, সেটা বজায় থাকতে হয় এবং একদিনে তো উড়াই দেওয়া যাবে না, সুন্দরভাবে চলতে হবে। এবং যে কুচক্রী মলটা করতেছে, এটা বিএনপিকে বা বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার জন্যই করতেছে। মাজার আউলিয়াদের বিপক্ষে যা কেউ টিকতে পারছে, কোনোদিন কেউ পারে নাই, ভবিষ্যতেও পারবে। আমি আপনাকে একটু হয়তো সময় নিচ্ছি। সেটি হচ্ছে যে এই পুরো ঘটনার পর দুইটি ভাগে বিভক্ত সিলেট। একটি মনে করছে যে 700 বছরের যে ঐতিহ্য সংস্কৃতি যেটা চলে আসছে সেটা সেভাবেই চলুক। আরেকটি অংশ মনে করছে যে সংস্কৃতি যেভাবে আছে, মাজার যেভাবে আসলে আপনাদের নিয়ন্ত্রণে আছে বা আপনারা যেভাবে পরিচালনা করেন, আপনারা বিষয়ে অবগত বা আমরা একেবারে অন্ধকারের মধ্যে আছি। কিন্তু আমি বলবো যে হিসাব নিকাশ একটা টাকা ভালো, যে আমরা এই হিসাবের মধ্যে আমরা যেটা আমি খাবো সবটা খাবো না, আমরা কিভাবে করি না করি, আয় ব্যয় করি, আমরা এটা দেখাইতে পারবো। এটা একটা সুন্দর ব্যাপার। কিন্তু একজনের যে বাংলাদেশে কোন জায়গায় সরকারের অধীনে নিয়ে যেগুলা সরকারের অধীনে আছে ওইগুলা কি এই দুর্নীতি মুক্ত করতে পারছে? আমার প্রশ্ন, আপনাদের মাধ্যমে আমার এই প্রশ্ন, বাংলাদেশে যেগুলা সরকারি প্রতিষ্ঠান আছে ওইগুলা কি আমরা দুর্নীতি মুক্ত করতে পারছি আজ পর্যন্ত? আরেকটা জায়গায় নিয়ে এখানে দুর্নীতির আঁকড়া করতেছে, আর কিছু।